আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি সরকারি চাকরি আগে ছিল সোনার হরিণ, বর্তমানে আমি এটাকে প্লাটিনাম বলি। কিছুদিন আগে বলছিলাম নবম পে স্কেল আসছে, তারপর আমরা গেজেটও হয়তো কিছুদিনের ভিতরে পাবো। সব কিছু মিলে যে কোনো সময়ের তুলনায় এই সরকারি চাকরি এখন অনেক উপরে চলে গিয়েছে। তো এই চাকরির প্রস্তুতির জন্য যেহেতু আমাদের বাজার ছোট, সেহেতু সবাই তো পাবে না, তারাই পাবে যাদের পড়াশোনা একটু ভিন্ন রকম। দেখবেন যাদের হয় তাদের একাধিক হয়, খেয়াল করবেন, কিন্তু যাদের চাকরি হয় তাদের একাধিক হয়, আর যাদের হয় না তাদের হয়ই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার পড়াশোনা আপনার থেকে ভিন্ন। সরকার যদি 100 জন নেয়, কোনো গভর্নমেন্ট যদি একটা মন্ত্রণালয়ে 100 জন নেয়, তার পরিপ্রেক্ষিতে ধরুন 1 লক্ষ আবেদন করলো। এখন আপনার পড়াশোনা হতে হবে ওই 1 লক্ষ থেকে ভিন্ন, ওই 100 জনের থেকেও ভিন্ন হতে হবে, তবেই আপনি সুযোগ পাবেন। গতানুগতিক পড়াশোনা সবার মতন হলে আপনার হবে না। সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে আমি যে কৌশলের কথা বলবো, আমার ধারণা এর আগে কখনোই শুনেন নাই। অন্য কিছু শুনতে পারেন, কিন্তু আমার জীবনে এক্সপিরিয়েন্স থেকে আমার এই কৌশলগুলো আমি এখন আপনাদেরকে শেয়ার করব। কিন্তু যেটা বললাম এটাই প্রথমবারের মতো আপনারা শুনবেন। যেটা বললাম হয়তো অন্য কিছু শুনতে পারেন, কিন্তু আমার এটা প্রথম। আমি যেভাবে পড়াশোনা করি, আমার এগুলা বিসিএস এর প্রস্তুতি, কিন্তু এখন ওই ভালোভাবে পড়াশোনা না করলে আপনার ওই অফিস সহায়কে জব হবে না। বিসিএস আর অফিস সহায়ক আমার কাছে এখন সেম টু সেম মনে হয়ে যায়, কারণ অফিস সহায়কে এমন প্রশ্ন করে, মানে চিন্তার বাইরে। সুতরাং পড়াশোনা এখন আগের মতন করলে হবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। যার পড়াশোনা যত ভিন্ন হবে সে তত এগিয়ে থাকবে। আর কথা বাড়াই না, এই কথাগুলো জরুরি ছিল সেই জন্য বললাম। আর যদি আমার এইগুলো শুনে আপনার সামান্যতম উপকার হয়, তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব আছে মাস্ট, এটা তো করবেনই, পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। মূল কথায় আসি। প্রথমেই পড়াশোনা করতে গিয়ে আমরা যেটা মনে করি, ভুলে যাই, একদম ন্যাচারালি ভুলে যাই। বিশেষ করে সাধারণ জ্ঞান ক্ষেত্রে এইটা বেশি হয়, আমরা ভুলে যাওয়াটা তো খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও যাদের যে বেশি ভুলে সে তত বেশি পিছিয়ে থাকে। তো এই ভুলে যাওয়ার থেকে কিভাবে বাঁচতে পারি, পড়াশোনা ভিন্নতা আনতে পারি, আমি সেটা বলি। এই যে আমিগুলা ছোট ছোট নোটের মতন করে নিয়েছি, আমি দেখাই আপনাদেরকে। এই যে ছোট, একদম ছোট, এগুলা কি আমি পরে বলতেছি, ছোট ছোট, একদম ছোট ছোট নোট। এরকম আরও আছে ছোট ছোট, খুব বেশি পেজ নয়, অল্প অল্প। এগুলা কি? এগুলো আমি আপনাদেরকে বলি। ফর এক্সাম্পল, ধরুন এখানে আছে আমার হাতে, এটা হচ্ছে বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং তাদের সকল বেসিক তথ্যসমূহ। আচ্ছা, আপনি যখন আপনার ওই মোটা বই থেকে পড়বেন এই তথ্যগুলো, তখন পড়তে পড়তে আপনার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট মনে হবে, এটা সাথে সাথে এই কাগজে তুলে রাখবেন, এই নোটে, ছোট্ট একটা নোটে তুলে রাখবেন। ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ। তারপর যেটা বললাম বেসিক তথ্য, একেবারে যেইটুকু পড়লে মূল বিষয়টা চলে আসে, ওইটা একদম ছোট করে লিখবেন এই ছোট্ট একটা নোটে। তাহলে এটা একটা টপিক গেল। তারপর দেখেন এখানে প্রত্যেক মাসের দিবস সমূহ। আচ্ছা, অনেক দিবস নিয়ে প্রশ্ন হয়, আপনি যখন পড়বেন তখন যেটা অধিক গুরুত্বপূর্ণ মনে করবেন, তাহলে তখন এই নোটে করে নেবেন। এইভাবে প্রত্যেকটা বিষয় পড়ার সময় সামনে রাখবেন এই নোটগুলা। ঠিক আছে। তারপর হচ্ছে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা, দেখবেন কিছু কিছু ধারা আছে খুব বেশি রিপিট হয়, নারী নিয়ে, ধর্ম নিয়ে, তারপর আমার নৈতিকতা নিয়ে, মৌলিক অধিকার নিয়ে, এগুলো নিয়ে খুব বেশি হয়। এই ধারা রাষ্ট্রপতি নিয়ে খুব কমন। ওগুলা যখন বিভিন্ন পড়তে যাবেন তখন এইগুলা আলাদা করে এই সংবিধানে নোট করে নেবেন। তাতে হবে কি, সংবিধান তো এলোমেলো হয়ে যায়, আপনারা আমাদের ধারাগুলো মুখস্থ থাকে না, মনে থাকে না, ভুলে যায়, সেম টু সেম সমস্যা হয়। তাহলে ওইটা এইভাবে নোট করে নেবেন। ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে, বাংলার জন্য ধরুন কৃষি, জনসংখ্যা, তারপর হচ্ছে আদমশুমারি, জনসংখ্যা আদমশুমারি সেম টপিকেই, তারপর ধরুন উপজাতি, এইভাবে যে টপিকগুলো পড়বেন তখন ওইরকম নোটটা কাছে রাখবেন। এক একটা টপিকের জন্য এক একটা ছোট ছোট এরকম নোট করে রাখবেন। তাহলে যখন যেটা ইম্পর্টেন্ট মনে হবে তখন সাথে সাথে ওই ছোট নোটে নোট করে নেবেন। আচ্ছা, তাতে লাভ কী হবে আমি আপনাকে বলি। আপনি যখন প্রথম যে লাভটা হবে, আপনার কমন মিস্টেক হবে না। আমরা অনেক কমন জিনিস ভুল করে ফেলি। ঠিক আছে, আপনি যখন ওইটা নোট করবেন তখন তো বুঝবেন কোনটা ইম্পর্টেন্ট, তাতে করে ওই কমন বিষয়গুলো চলে আসবে। ধরুন
তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সন কত, যদিও জন্ম মৃত্যু নিয়ে খুব কম প্রশ্ন আসে, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে মাঝে মাঝে আসে। তারপর ধরুন জাতিসংঘের প্রতিষ্ঠা সন, কমন মানে যেগুলো মিস হবে না, কিন্তু ওগুলো আমরা অনেক সময় মিস করে নিই। এই কমন বিষয়গুলো এটাতে চলে আসবে। তাতে আপনি যখন ফ্রি থাকবেন তখন যে টপিকটা ইচ্ছা হবে সেই নোটটা, এই ছোটো নোটটা ঘুমিয়ে ঘুমিয়ে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে রিভিশন দিতে পারবেন। মানে ছোট একটা খাতার মধ্যে পুরো একটা টপিক আপনার অ্যানালাইসিস করে পুরো নির্যাস এই ছোট একটা নোটের মধ্যে চলে আসলো। এটা একটা প্রথম লাভ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হয় সেটা হচ্ছে যখন পরীক্ষা আপনি দিতে যাবেন তখন ওই মোটা বইগুলোতে আপনি রিভিশন দিতে পারবে না, কিংবা আপনি মোটা যে খাতা ওগুলো রিভিশন দিতে পারবেন না। তখন এইটা বুলেটের মতন কাজ করবে। কিভাবে বুলেটের মতন কাজ করবে? আপনি যখন বাসে যাবেন, ট্রেনে যাবেন, বসে বসে আপনার তো টপিক আলাদা করা, যখন যে টপিকটা ইচ্ছা করবে একটু একটু করে দেখে নেবেন, একটু একটু করে দেখে নেবেন। দেখবেন এই প্রত্যেকটা নোট যদি পরীক্ষার আগে 12-13 ঘন্টা আগে প্রত্যেকটা আপনার 8-10টা নোট হয়ে গেল বাংলার জন্য, সাধারণ জ্ঞানের জন্য। এইভাবে যখন আপনি এগুলা 12 ঘন্টা আগে এই প্রত্যেকটা নোট আপনি শুধু চোখ বুলিয়ে যাবেন, মানে দেখবেন পুরো সমগ্র বই আপনার রিভিশন হয়ে গিয়েছে। তখন ভুলও হবে না, মিসও হবে না, এবং কমন মিস্টেকও আপনার হবে না। এইটা আপনাকে সবার থেকে এগিয়ে দিবে। সবাই যখন মোটামোটা বই কোন দিক দিয়ে রিভিশন দিবে, মোটামোটা খাতা প্যারেশান থাকবে, তখন আপনি একদম টু দ্য পয়েন্টে রিভিশন দিবেন। মানে এটা অসাধারণ একটা কাজ। তবে এই নোটগুলো তৈরি করতে, নোট করতে বেশ একটা সময় যাবে, কিন্তু একবার করে ফেললে এটা আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার কাজে লাগবে, পরবর্তীতে আপনার ভাই বোন কেউ থাকলে তাদেরও কাজে লাগবে। সুতরাং এটা ফলো করতে পারেন, ডেফিনেটলি এটা আপনাকে অনেক দূর এগিয়ে দিবে। পাশাপাশি আরও একটা কথা বলি, সব সাবজেক্ট নিয়ে কথা বলা সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও আপনারা দেখেন না। বাংলার কথা বলে আসেন এবার। এটা তো নোটের কথা বললাম, টেকনিক। আরও একটা কথা বলি, যেগুলো মানে এগুলো বলতে পারেন যে ভাই এত পড়বো, কিন্তু গতি নেই ভাই। লক্ষ লক্ষ প্রার্থী এখন সরকারি চাকরি ইস্যুতে, যেটা বললাম, যে অবস্থায় গেছে, পড়া ছাড়া বিকল্প নাই। যত ভিন্নতা থাকবে তত এগিয়ে থাকবেন। আমি দেখাই, এগুলো আমার বিসিএস এর জন্য। এই যে খাতা, এখানে কয়টা খাতা আমি আপনাদেরকে বলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে এই 10টাই শুধুমাত্র বাংলা সাবজেক্টের খাতা। আপনি বিশ্বাস করবেন? তো 10টা খাতা কিভাবে আমি বলি আপনাদের। এক একটা খাতা এক একটা কাজে। বাংলা কবি সাহিত্যিক, এই যে দেখেন কবি সাহিত্যিক, বাংলাতে সব থেকে বেশি কবি সাহিত্যিকদের নিয়ে প্রশ্ন করে, যে তাদের বইয়ের নাম, তাদের মৃত্যু সন, এগুলা নিয়ে, ঠিক আছে, কোনটি কাব্য, কোনটি উপন্যাস, এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন করে। সেই জন্য আমার ওই খাতায় শুধুমাত্র কবি সাহিত্যিকের ওই অংশগুলোই আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বাংলা আরেকটা, এখানে হচ্ছে বিভিন্ন পত্রিকার নাম, ছদ্মনাম, সাহিত্যে প্রথম, বিভিন্ন উদ্ধৃতি, ঠিক আছে, এগুলো আপনারা জানেন পরীক্ষাতে আসে। এটার জন্য আলাদা খাতা। আচ্ছা, বাংলা আধুনিক যুগ, আধুনিক যুগ থেকে প্রচুর প্রশ্ন আছে, আধুনিক যুগের জন্য আলাদা খাতা। প্রাচীন যুগ, এটার জন্য আলাদা খাতা। তারপর ভাব সম্প্রসারণ, এটার জন্য আলাদা খাতা। শব্দার্থ, বাংলা শব্দার্থ, আলাদা খাতা। তারপর লিখিতের জন্য আলাদা খাতা, লিখিত সাহিত্যের জন্য, আর লিখিত ব্যাকরণের জন্য আলাদা খাতা। এইভাবে প্রায় 10টার মতন খাতা হয়ে যায়। আমি কেন দেখালাম, শো অফ করছি? মোটেই বিষয়টা এরকম নয়। এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য। আপনার এই 10টা খাতা হয়তো আমার বড়জোর 500-700 টাকা গেছে, কিন্তু এই 500-700 টাকায় আমার এই যে সব কিছু আলাদা আলাদা সেটেল করে দিয়েছে, এটা যে আমাকে কী উপকার করে এটা আমি জানি। আপনার প্রত্যেকটা টপিক আলাদা আলাদা হয়ে গেছে। আর সাধারণত আমরা এত মোটা একটা বাংলা খাতা নিয়ে এটার মধ্যে সব করি, ভাই আগের দিন ভুলে যান। এখন যে অবস্থা, আপনাকে ভিন্নতা থাকতে হবে। পড়াশোনায় যত বেশি টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন তত বেশি এগিয়ে থাকবেন। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। অন্যদিন অন্য সাবজেক্ট বলবো, আজকে বাংলার খাতা দেখালাম, ওইভাবে আপনি অন্য অন্য সাবজেক্টও সাজাতে পারেন। ভিন্নতা নেন ভাই। আর শুরুতে আবার বলি, যেটা ওই শুরুতে নোটের কথা বললাম, এই ছোটো নোটগুলো আপনাকে অনেক দূর এগিয়ে দিবে, এটা মাথায় রাখেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, অনেকক্ষণ কথা বলে ফেলছি এই গরমের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটি ফলো দিবেন।